হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইটি প্রো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওটা মূলত একটা রিকোয়েস্ট ভিডিও, এবং এই রিকোয়েস্ট ভিডিওটা মূলত রিকোয়েস্টটা করেছে হচ্ছে আয়েশা রহমান, এবং সে বলেছে বিন্যাস সমাবেশ এই ক্যালকুলেটরের ভিডিওটা দিলে ভালো হতো। হয়তো সে বোঝাতে চেয়েছে কীভাবে বিন্যাস সমাবেশ ক্যালকুলেটরের মাধ্যমে করা হয় সেটা। সো আমরা আজকের এই ভিডিওতে মূলত দেখাবো বিন্যাস সমাবেশ ঠিক কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন, বা তোমরা যারা রয়েছে তারা খুব সহজে করে ফেলতে পারবে। এখন এই কাজটা করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত যতগুলো ক্যালকুলেটর রয়েছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর অর্থাৎ এপেক্স, যেই সিরিজগুলো রয়েছে প্লাস এবং ইএস প্লাস, এই সিরিজগুলো দিয়ে কিন্তু আমরা পুরো ভিডিওটা দেখাতে চলেছি। এইখানে আমার কাছে এই যে ক্যালকুলেটরগুলো রয়েছে এগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যালকুলেটর নেই, যার কারণে আমি এগুলোকে ইমুলেটরের মাধ্যমে দেখাবো। কিন্তু আমি অন্ততপক্ষে এতটুকু শেয়ার করতে পারি যে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে প্রতিটা ক্যালকুলেটরেরই যে ক্যাসিও যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একই ধরনের যে ইন্টারফেসটা রয়েছে সেটা দেখা যায়। সো তোমরা যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে শিখে নিতে পারো, এবং যে কোনো ধরনের ক্যালকুলেটর যেটা আসলে ক্যাসিও থেকে তৈরি করা হয়ে থাকে তোমরা সেটা পেয়ে যাবে। জাস্ট সায়েন্টিফিক ক্যালকুলেটর হতে হবে। এখন নন প্রোগ্রামেবল বা সেমি প্রোগ্রামেবল ক্যালকুলেটর হলেই তোমরা কিন্তু বিন্যাস সমাবেশ করতে পারবে। এর জন্য আমরা প্রথমতই যেটা নিয়ে নেব, অর্থাৎ বাংলাদেশের সব থেকে বেশি যেই ক্যালকুলেটরটা চলে সেটা হচ্ছে FX 991M ES প্লাস যে ক্যালকুলেটর রয়েছে। সি ইমুলেটর না, আমরা শুধুমাত্র এটাকে নিচ্ছি। আর নেক্সটে আমাদের দেশে আরও একটা জনপ্রিয় ক্যালকুলেটর রয়েছে, সেটা হচ্ছে AU বা DE যে প্লাস ক্যালকুলেটরটা রয়েছে 82 যেই সিরিজের। সো এই ক্যালকুলেটরগুলো কিন্তু বেশ পরিচিত আমাদের দেশে। সো আমরা যে কোনো একটা ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি এইখান থেকে। সো এই ক্যালকুলেটর নেওয়ার আরও একটা কারণ আছে যে এই ক্যালকুলেটরগুলোতে খুব একটা বেশি কিছু ফাংশন আমরা করতে পারি না, বা খুব একটা বেশি কাজ করতে পারি না, যদিও কিন্তু পারমুটেশন এবং কম্বিনেশন আমরা ঠিকই এইখানে নির্ণয় করতে পারবো। অ্যান্ড এরপরে আমি যদি তোমাদেরকে আমার বাইরে যে ফিজিক্যাল ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে দেখাই। আমার মোবাইলকে আনলক করলাম, তারপরে দেখতে পাচ্ছ যে আমার হাতে রয়েছে এই যে একটা ক্যালকুলেটর, সেটা হচ্ছে এফএক্স MS সিরিজের 991 MS সিরিজের। সো এটা ব্যাটারি নেই, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক কীভাবে কাজ করতে হয়। আর আরেকটা ক্যালকুলেটর রয়েছে সেটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে শুধুমাত্র সো এই দুটো ক্যালকুলেটর আমি দেখাচ্ছি। অর্থাৎ বাংলাদেশে সব থেকে জনপ্রিয় যে ক্যালকুলেটরগুলো রয়েছে, সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো, প্রত্যেকটা কিন্তু আমি দেখাতে চলেছি। এখন শুরু করা যাক আসলে এইটা দিয়ে। ওকে, সো এর জন্য আমাদেরকে আমি জাস্ট শুরুতেই কিছু স্লাইড তৈরি করে রেখেছি যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে পারমুটেশন করব। সো 8 পারমুটেশন 2, অ্যান্ড এটা আমাদের উত্তর হবে 56। সো এই বইটা কিন্তু আমার হচ্ছে অসীম শাহ কুমার স্যারের এবং ইমরুল হক স্যারের বইটা, অর্থাৎ অক্ষরপত্র থেকে যেটা পাবলিশ করা হয়। তো সেই বইটা থেকে কিন্তু আমি এটা দেখাচ্ছি। এখন এইটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, অ্যান্ড ঢাকা বোর্ডে 2003 সালে এসেছিল, এবং এইখানে দেখতে পাচ্ছ যে 8 পারমুটেশন 2, অর্থাৎ এইটার মান 56 ঠিক কীভাবে হলো এবং কীভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সেটা তৈরি করতে পারি। ওকে, সো আমি যদি তোমাদেরকে এটাকে 3x জুম করে দেখাই। ওকে, সো দেখতে পাচ্ছ। অ্যান্ড এইবার আরও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে স্ক্রিন সেটিংস 5x জুম করে আমি স্ক্রিনটাকে দেখাচ্ছি। ওকে, ডিসপ্লে। সো হিয়ার ইজ। এখন এই যে যে প্লাস ক্যালকুলেটরটা রয়েছে সেটার মাধ্যমে আমরা ঠিক কীভাবে পারমুটেশন করতে পারবো। সো যে কোনো ক্যালকুলেটারই তোমরা যাও না কেন এই একই সিস্টেম দেখতে পাবে, জাস্ট শুধুমাত্র তোমার এন এর মানটা নিতে হবে, NPR। ওকে, সো NPR, এন এর মান হচ্ছে এখানে 8 দিয়ে দিচ্ছি। তারপর শিফটে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে পি নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট, যেহেতু আমরা প্রেস করেছি এখন কিন্তু আমরা গুণের এই যে উপরে দেখতে পাচ্ছ যে NPR লেখা রয়েছে, এখন আমরা কিন্তু পির অ্যাক্সেস পেয়ে যাব। সো গুণে আমরা প্রেস করার পরে দেখতে পাচ্ছি যে পি এসে পড়েছে, তারপরে 2তে দেবো এবং ইকুয়াল দিলে কিন্তু আমরা খুব সহজে 56 পেয়ে যাচ্ছি। অর্থাৎ NPR এর মান হচ্ছে 56, অর্থাৎ 8P2 = 56। সো এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। একইভাবে কিন্তু আমরা এই কালো ক্যালকুলেটরে যদি দেখি, এটাকে আমি সেটিংস করে দিচ্ছি 6x জুম
জুম করে দিচ্ছি এবং ওকে পপ আপ ডিসপ্লে যদি আমি করি এটা একই কিন্তু ব্যবস্থা দেখতে পারবা। 8 শিফটে ক্লিক করছি, গুণ এবং 2 ইজিক্যাল টু 56, অর্থাৎ এটাও কিন্তু একই রকম দেখাচ্ছে। এখন পপ আপ ডিসপ্লেটা আমরা অফ করে দিচ্ছি, এটার পপ আপ ডিসপ্লেটাকে আমরা অফ করে দিচ্ছি, অর্থাৎ এটার মাধ্যমে এভাবে হলো। এইবার যদি আমি তোমাদেরকে দেখাই যে এই ক্যালকুলেটারে ঠিক কীভাবে করা যাবে। ফার্স্ট অফ অল ক্যালকুলেটারটাকে জাস্ট অন করবে, অন করার পরে জাস্ট শিফটে চাপ দেওয়ার আগে এনের মান নেবে। ওকে, সো এইটা আমরা প্রেস করব যদি আমরা এই 8 নিতে চাই, অর্থাৎ এখানে 8 রয়েছে এনের মান। সো 8 নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে 8 প্রেস করব, তারপরে হচ্ছে শিফটে যাব, শিফট থেকে যে আমরা হচ্ছে এই যে গুণের উপরে দেখছো তোমরা যে গুণের উপরে রয়েছে NPR। ওকে, বাই দ্য ওয়ে ক্যামেরা অফ হয়ে গেছে। NPR, সো পির মান নিতে গেলে আমরা গুণে জাস্ট প্রেস করে দিলে আমরা কিন্তু পি নিতে পারবো। তারপরে জাস্ট 2 নিলে এখান থেকে আমরা জাস্ট 2 নেব, তারপরে জাস্ট ইকুয়াল প্রেস করলে কিন্তু আমরা খুব সহজে এইখান থেকে অ্যান্সার পেয়ে যাব। ঠিক এই ক্যালকুলেটরটাতেও কিন্তু ঠিক একইভাবে আমরা কাজ করতে পারি, অর্থাৎ আমরা যদি এখানে সরাসরি করে দেখাই, এখন কিন্তু দেখতে পাচ্ছ যে NP8P2 মান কিন্তু 56 দেখাচ্ছে। ওকে, সো এইখানেও আমরা করতে পারছি। এই হলো আমাদের পারমুটেশন করার যে পদ্ধতি, অর্থাৎ পুরো সবগুলো ক্যালকুলেটরে আমি দেখিয়ে দিয়েছি পারমুটেশন করার পদ্ধতি। এইবার আমাদের রয়েছে কম্বিনেশন, কিন্তু কম্বিনেশন পারমুটেশন করার সময় কিন্তু আমাদের সবসময় একটা জিনিস আসে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, সো ফ্যাক্টোরিয়ালের মান ঠিক কীভাবে নির্ণয় করা যায়। আমরা ধরো 8 ফ্যাক্টোরিয়ালের মান বা 5 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে চাচ্ছি। সো 5 দিলাম, তারপর শিফটে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এক্স ইনভার্স অনের উপরে দেওয়া রয়েছে এক্স ফ্যাক্টোরিয়াল। সো আমরা ফ্যাক্টোরিয়ালকে এক্সেস করতে পারবো এখান থেকে, জাস্ট ইকুয়াল দিয়ে দিলে 120। এখন এইটা কিন্তু তোমরা সবগুলো ক্যালকুলেটরে পেয়ে যাবা। যদি আমি এইখানে দেখাই তোমাদেরকে, ওকে, সো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু এক্স ইনভার্সের উপরে কিন্তু রয়েছে এক্স যে ফ্যাক্টোরিয়ালটা সেটা রয়েছে কিন্তু। ওকে, অ্যান্ড এই ক্যালকুলেটরটাতেও কিন্তু একইভাবে দেওয়া রয়েছে যে এক্স ইনভার্সের উপরে কিন্তু এক্স ফ্যাক্টোরিয়ালের মান রয়েছে। সো এভাবে তোমরা খুব সহজে করে নিতে পারবে এক্স ফ্যাক্টোরিয়ালের মান বা যে কোনো ফ্যাক্টোরিয়ালের মান। এইবার তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কম্বিনেশন। ওকে, সো কম্বিনেশন ঠিক কীভাবে করবা, জাস্ট ধরো NCR। ওকে, সো এন এর মান নিতে হবে, তারপর সি এর মান নিতে হবে। সি তো এমনিতে কম্বিনেশন বোঝাচ্ছে এখানে, এবং 4 নিতে হবে। সেটাও কিন্তু অক্ষরপত্র বইয়ের যেই তুমুল যে অঙ্কটা আসে, অর্থাৎ সবসময় আসে প্রতি বছরই, ইভেন আমাদের ক্লাস টেস্টেও কয়েকবার এসেছিলো এই একই ম্যাথ, অর্থাৎ থিসিসের যে ম্যাথটা রয়েছে 4 অক্ষর নিয়ে মোট কতগুলো সমাবেশ করা যাবে। তো এই ক্ষেত্রে যেই NCR এর মান রয়েছে অর্থাৎ 5C4, এটা ঠিক কীভাবে 5 হলো কীভাবে নির্ণয় করা যাবে। ওকে, সো এটা আমরা প্রথমে যদি ES প্লাসে দেখাই, তবে তোমরা দেখতে পাবো জাস্ট শিফটে দিয়ে আমরা কিন্তু খুব সহজে সি নিতে পারবো। তো এন এর মান হচ্ছে এখানে 5 নিয়ে নিলাম, তারপর শিফটে দিয়ে আমরা যেহেতু NCR নেবো, এই যে ভাগের উপরে দেখতে পাচ্ছ যে NCR লেখা, সি এবং 4। ওকে, সো ইকুয়াল দিচ্ছি 5 আসছে। সো আমরা NCR নেওয়ার জন্য শিফট দিয়ে জাস্ট ভাগে নেব, ভাগ নিলে আমরা এখানে সি এর মান নিতে পারবো, অর্থাৎ সি না NCRকে অ্যাক্সেস করতে পারবো। একইভাবে আমরা যদি এইখানে দেখাই তোমাদেরকে, শিফট 5 NCR নিব, সো ভাগে চলে যাচ্ছি এবং 4, এবং এটার অ্যান্সার কিন্তু 5 আসছে। ঠিক একইভাবে যদি আমি তোমাদেরকে আমার ফোনটাকে অন করে দেখাই, আনলক করছি। ওকে, সো একইভাবে মাইনর হেডিং সাব মেইন হেডিং, ওকে, নো প্রবলেম, এটা আমার ফ্রেন্ড একটা মেসেজ করছে। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছ যে শিফট দিতে চাও, শিফট দিলে কিন্তু তোমরা খুব সহজে এই যে ভাগের উপরে NCR রয়েছে এটাকে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবা। সো এই হচ্ছে কালো ক্যালকুলেটরে যেভাবে করবো একই। এরপরে আমরা কিন্তু খুব সহজে শিফটে দিয়ে দিতে পারবো যদি সাদা ক্যালকুলেটরতে করতে চাই।
তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাগের উপরে কিন্তু এনসিআর রয়েছে। সো সবগুলো ক্যালকুলেটর কিন্তু একইভাবে তোমরা কাজ করে ফেলতে পারো। সো এই হচ্ছে পুরো নিয়মটা, অর্থাৎ কীভাবে তোমরা এনসিআর এবং এনপিআর নির্ণয় করতে পারবে, অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমাবেশ করতে পারবে, সেটা আমি দেখাচ্ছি। এবং থ্যাংকস আয়েশা রহমান ফর আস্কিং দিস ভিডিও অ্যান্ড হিয়ার ইউর ভিডিও। সো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আর যদি ক্যালকুলেটর রিলেটেড আরও ভিডিও পেতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবে এবং সেইখানে ক্যালকুলেটরের একটা প্লেলিস্ট রয়েছে। সো প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা ক্যালকুলেটরের প্লেলিস্টে দেখে নিতে পারবে এবং সেখানে ক্যালকুলেটরের বিভিন্ন ট্রিক্স আমরা দেখিয়েছি এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে আমরা বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করে থাকি ক্যালকুলেটর রিলেটেড এবং আরও অন্য বিষয় রিলেটেড। সো সেটার লিঙ্ককে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে সেখান থেকে। সো স্টে কুল, স্টে ক্রিয়েটিভ, আল্লাহ হাফেজ।